তো সুপ্রভাত সকলকে। আজ হচ্ছে নববর্ষ, তো সকলকে শুভ নববর্ষে জানাচ্ছি আমাদের তরফ থেকে। আর সকলে ভালো থেকো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, সঙ্গে থেকো। আর এখন আমি আর কৌশিক যাচ্ছি হচ্ছে বাজারে। তার কারণ হচ্ছে আজকে বাঙালিদের মাছ খেতে হয়, আবার আশালা মাছ, যেহেতু দাঁড়াও মানে যেহেতু এরা বাঙাল, অবভিয়াসলি খেতে হয়, এদের নিয়ম আছে। তো যাচ্ছি ও আর আমি আশালা মাছ কিনতে। তো দেখা যাক, হয় স্টেশন বাজারে যাবো, নাহলে রবীন্দ্রনগর বাজারে যেখানে হোক যাবো। তো চলো দেখি কী মাছ কিনি। চলে এসেছি রবীন্দ্রনগর বাজারেই, এইদিকেও মাছ বসেছে, দেখা যাক কী মাছ কেনা হয়। এই যে এইখানে এই কি সুন্দর ছোটো ছোটো চুনো মাছ, দেখো এইসব চুনো মাছগুলো পাওয়াই যায়। মোরলা, ওই যাই হোক চুনোই তো, ছোটো ছোটো মানেই তো চুনো। এই ভদ্রমহিলা যা খ্যাঁকা খ্যাঁকা করে। কই কত? বাবা দাম হবে। 500 করে নেবে? একটু কম সম হলে তাহলে নিয়ে নিতাম সবগুলো। দেখেছি এখন তো আর লোকাল কই কোথায়, সবই তো চালানি। আমিও চালানি, আমার বাবাও চালানি। বললাম না যে বাবা, তোমাকে তো আগে দেখাতে হবে, লোকে তো তোমার কাছ থেকে নেবে। তোমারে দেখা নাই রে, তোমারে দেখা নাই। আমার প্যান্টটাকে তুলো না, আমার প্যান্টটাকে তুলো না। দেখেছো, এনার কাছ থেকে নেবে, গানও শুনতে পাবে, মাছও দেখতে পাবে। ছেলেরা চাইলে দিতে হয়। আর পারবো না বাপ, ছেলেরা চাইলে দিতে হয়। বাপ 600 করে বেচছি, আর এই গোটাই আছে। তো দেখো কত হয়, একটু কম করে না নিয়ে কম পারবো না বাপ। আচ্ছা তুমি ওজনটা তো করবে। তাদের বস 4 পিস দেখো না, অত নিয়ে কি করবোটা কি? দাঁড়াও দাঁড়াও, কতগুলো আছে? আমি তো ছটা আছে, বেশি নেই। অ্যাকচুয়ালি লাগবে 4 পিস। আগে আমার 4 জন ক্যান্ডিডেট আমরা। হ্যাঁ 6 পিস আছে, নিতে কি হচ্ছে? জানতো ছটাই? ছটাই জানতো। একটা ওটা মরা, ওটা মরা। কোনটা মরা? আমি মরা না মরা। কোনটা মরা? ওইটা দেখাও। মরা। এটা মরা? হ্যাঁ হ্যাঁ মোড়া। ওটা মরা, ওটা মরা। তুমি জানতো যে কটা আছে দাও। কিন্তু আমার কোনো কাটবে অসুবিধা কে? আমি কাটতে পারবো না। আরে আরে তোমার মাসি মরে যায়নি, নেই। আচ্ছা তোমার মাসি জীবিত আছে। মাসির মেয়ে কিন্তু মাছ কাটতে পারে না। অবশ্যই। কেন কাটবে? মাছ একদম আর আমার মাছ কাটার লোকও নেই, আমার শাশুড়ি মানে যিনি কাটতেন তিনি নেই, ওই জন্য সমস্যাজনক। 400 400 কলম করো না। 400 হয়ে গেল আজকে কই। অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হচ্ছে কই মাছ খাওয়া, তো কই মাছই কিনে নিয়ে গেলাম। বাপি বলছিল যাক কপালে জোরে কই মাছই জুটলো আমাদের। আর তোমাদেরকে মাসির দর্শনও করিয়ে দিলাম, খুব সুন্দর গান গাইছিলেন। কি করতে চাইছো বলো তো? তুমি বাংলা করলে না ইংলিশে করলে? তোরা তোরা তোরি। কি করছো? আরে একটা নিচে ছিল তো জানতো ওর জন্য। আচ্ছা কপিস হচ্ছে 500 একটা নিচে পড়ে। আচ্ছা 400 থেকে 500 হয়ে গেল। একটা পড়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই তাহলে মোড়াটা নেবে, মোড়াটাও দিয়ে দাও তুমি আমাদেরকে ফ্রিতে। আচ্ছা দিয়ে দিয়ে যাও। তারপর মাসি দিয়ে দিয়েছে, মাসির কাছে সকলে এসো কিন্তু। বলছে তড়াতড়ি দাও, তড়াতড়ি। বাংলা করলে না ইংলিশে করলে? এটা বলো, বাংলা হলো তাড়াতাড়ি দাও বলেছে। তাড়াতাড়ি। তড়াতড়ি বলেছে, তড়াতড়ি। তাড়াতাড়ি না তাড়াতাড়ি। না এটা বলেনি। আচ্ছা ঠিক আছে। তোমার দেখা নাই রে। বুঝেছো? আমি চিতল আজকে এত খুশি কেন তুমি? আরে আমার খুশি চিরদিন। দে না, দে না। হ্যাঁ, 25 টাকা সব। না টেনশন, আমি আগেও বরাবরই মাছ নিই, আমি দেখিনি কখনো টেনশন নিতে। টেনশন থাকলেও বলতে বুঝতে দেয় না। আর চিতল কত করে বেচছো? কেটে দেবে তো? হ্যাঁ গোটা গোটা। গোটা কি খাবে? অত বড় মাছ? ওটাকে খাবে? কেটে দিলে ও মাসি, এইগুলো চুনো মাছ না গো? ইয়া, সেটা কাটতে শুকিয়ে যাবে। দিয়ে দিয়েছে আমাকে, দিয়ে দিয়েছে। এই না, এটা কোনো আমার আঙুলে বসে। বাবা বটিতে করে করে একবার দাদা যাচ্ছে। কাটছে তো, কেউ খেতে যাচ্ছে, ওই জন্যই বলছি। না না, পেঁচিতেই তো কাটবে। যেটা কান নেই সেটা কানবে।
আজকে রোদ্দুরের তেজও সেরকম। টাটকা রোদ, টাটকা মাছ খাবা, টাটকা রোদ খাবা না। শিঙি মাছ। আর কান আছে, আর কান আছে। কি বল? চিতল মাছটা কি বড় বলো একটা, এর থেকেও তো বড় চিতল হয়। হ্যাঁ, ছোট বাচ্চা। 10 কিলো 12 কিলো সাইজের। তো আমাদের মাছ কমপ্লিট নিয়ে নিয়েছি। না থাক, ছাড়ো, আর দরকার নেই। তুমি ধরে রেখেছো তো, ধরো। তুমি তো ধরে রেখেছো। মাসি এলাম, টাটা। বড় কাতলা বড় কাজিয়ে তো বাপি বললো কই, এই দেখো শুটকি মাছ। আহ বাবা, কাতলা মাছের সাইজটা কি বিশাল বড়। পেটি নেবে কালকে নিও, আবার তো আমাদের এখানে তো সারা বছরই বলে সব সময়ের জন্য। পেটি নেবো না, পেটি দরকার ছিল, ইচ্ছা ছিল। নিয়েছে, নিয়ে কই মাছ নিয়েছো তো, আবার কি দরকার। আবার এই ছেলেটা না সত্যি কি বলবো, আমি কাটতে যাচ্ছিলাম। কাতলার সাইজটা কিন্তু ব্যাপক। এটা কত কিলো হবে? 4 কিলো 4.5 কিলো, আমি অতটা বুঝি না। হ্যাঁ জ্যান্ত। আর এর মাথাটা দেখো কি বড় বাবা। মাছ যেটু পয়সা দেবো সেটু। আমি কিছু বলি। এক গাদা নেবে না বলে দেখেছো? চারজন আমার ভালো লাগে এসে বলি, আমার 2 পিস লাগলে 2 পিস দাও, 4 পিস লাগলে 4 পিস দাও। আমাদের কিন্তু আমাদের হাতে দিয়ে ও পারফেক্ট। হ্যাঁ, কোনটা নিচ্ছ? দিয়ে দাও, হ্যাঁ, বড়টাই দিয়ে দাও। এখানে আবার কি সব মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা। হ্যাঁ, এই অতটা নেবে? সরে যাও। বলছি বলছি, মাথা নিচ্ছ নাকি? কেন খাবে? না 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 না। ওটাই দিয়ে দাও যা আছে। কত হচ্ছে? এটা হচ্ছে 175 টাকা। ওয়েট কত হচ্ছে বলো না? 440 গ্রাম। ঠিক আছে দিয়ে দাও। আচ্ছা গাদার পিস নেবে 1 পিস? এক পিস দাও, গাদা দাও। ও গাদা তো না হলে আবার আমার হজম হবে না। আমি একটা মাছ দেবো। দাও। না ও খাবে না, ছেড়ে দাও। তুমি গোল করে ওখান থেকে দাও। এটা বিশাল যেন মোটা, পাতলা, খুব একটা মোটা যেন না হয়। এটা আমার জন্য, আমি খাবো। হ্যাঁ 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 হ্যাঁ, পারফেক্ট। লোকের জিনিস না। এটা কি দই, আমাদের দই পোনা হবে? এইখানে এইগুলো মনে হচ্ছে শিঙি মাছ। কিলবিল করছে। হ্যাঁ বাবা, এসেছি, মিষ্টির প্যাকেটও পাওয়া হয়ে গেল। সারা বছরের করতে মিষ্টির প্যাকেট পেয়ে গেছি। সেটাই। আর এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে। আমাদের এখানে আর একটা জায়গাতেও হয়, এই যে, কিন্তু আজকে তো আর শুটকির ব্যাপার নেই। আমাদের রবীন্দ্রনগরে কিন্তু এভরিথিং পাওয়া যায়, বেশি দূর যেতে হবে না। পাচ্ছি না, এই মাথাটা কে খাবে? কেউ খেতে পারবে একা গোটা এই মাথাটা? হ্যাঁ, আধখানা না বলছি, কেউ খেতে পারবে সেটাই বলছি। কেউ একা খেতে পারবে? আমার তো মনে হয় না। আর যে পমপ্লেটের সাইজগুলোও কিন্তু ভালো। লোকাল রুই আছে, লোকাল রুই একদম কাটা গোটা সস্তা। জায়গা আছে যেখানে বিশেষ করে মাছের দোকানে দরদাম করতে হবে। হ্যাঁ, ইনি পারফেক্ট দাম নিয়েছে। এত বড়, হ্যাঁ এত বড় কাতলাটা 400 টাকা কিলো, যথেষ্ট সস্তা। এবার নতুন হঠাৎ করে কাটা কাটা তো জিজ্ঞেস করতেই হবে। কেন এত হলো, কি করে এত দাম? পেটের পিসগুলোও কিন্তু খুব ভালো, মানে এটা ফুলবে, তাই তো গো? তুমি খাবে? আমার আমি তো গাদা খাবো। 220। অনেক মাছ কিনেছে, এবার বাড়ি চলো। একে যদি মাছের দোকানে নিয়ে যাওয়া হয়, পারলে এর বাজার কিনে নিয়ে যেতে পারবে, এরকম ব্যাপার স্যাপার। নাও এই মিষ্টি প্যাকেটটা হাতে রাখবো, চলো। আমি না খুব কষ্ট হচ্ছে, আমার না মাথা যন্ত্রণা স্টার্ট হয়। আমার এই রোদ্দুর সহ্য হয় না, রোদ্দুরে থাকলেই আমার প্রবলেম।
তো বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি, আর ভালো লাগছে না, বাপরে বাপ। আমি কত মাছ কিনতাম এই লোকটার কাছে। হ্যাঁ, হ্যাঁ ওই জন্যই তো কেন বলেই উনি মিষ্টির প্যাকেটটা এমনি এমনি দিল, সবাইকে তো দিচ্ছে না। আমি তো আর জানি না যে তুমি এনার কাছ থেকেও কেন, এ তো তোমাকে দেখেই ডাকছে। জানে তো বড় কাতলা, একটু লোক ডাকালেই নেবে। তো এখন বাপি আর সানার জন্য একটু পরোটা নেওয়া হচ্ছে, দই পরোটা এখান থেকে। আর আমরা খাবো হচ্ছে কালকে প্রচুর ভাত পড়ে রয়েছে, সেই আলু ভাজা দিয়ে জল ঢালা ভাত পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো কৌশিক আর আমি। আর ওদের দুজনের জন্য নেওয়া হচ্ছে। বাবা কি গরম, বাপরে বাপ। নিয়ে নাও, সর্ষের তেল আর নিতে হবে। চলে এসছে ওর দোকানে, যেখান থেকে আমাদের চাল নিয়ে যাই, মাসকাবাড়ি। চলে এসছি বাপির পান নিতে। ওহ বাবা কি গরম গরম। আগে বেশিরভাগ দোকানেই সব পুজো, এখানেও দেখছি, আমারও তো দেখলাম, ওইদিকে হচ্ছে ক্রিমসেও দেখলাম সব সাজিয়েছে। ক্রিমসটা দারুণ সাজিয়েছে, তোমাদের দেখাতে পারলাম না। এটা হচ্ছে সরকার মিষ্টান্ন ভাণ্ডার, এটা হচ্ছে সব থেকে পুরনো, বলে নাকি বহু বছরের। এটা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1905 সালে। তোমাদেরকে দেখাচ্ছি, 1905 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই দোকানটা এমন একটা বিশেষত্ব দোকান, যেটা হচ্ছে তোমরা 12টার সময় আসলে দোকান বন্ধ, মানে হচ্ছে দোকানে তুমি একটাও মিষ্টি পাবে না। আবার সকালবেলা 6টা থেকে মানে খোলে, 12টা অবধি বন্ধ হয়ে যায় দোকান, মানে সমস্ত মিষ্টি বিক্রি হয়ে যায়। আর তারপরে হচ্ছে তোমার বিকালবেলা খুলবে 5টার সময়, খোলার পর তারপরে আবার 9টার মধ্যে বন্ধ। মানে এরা টাটকা মিষ্টি বিক্রি করে, এদের কাছে কোনো বাসি মিষ্টি বা পরের দিনে কোনো মিষ্টি থাকে না। এটাই হচ্ছে সব থেকে পুরনো আমাদের এই চুচো স্টেশন চত্বরের।